একটা বড় বড় হাতির বাহিনী, আর তাদেরকে থামিয়ে দিয়েছিল কিছু ছোট্ট ছোট্ট পাখি। আজ আপনাদের শোনাবো কোরআনে বর্ণিত সূরা আল ফিলের এক রোমহর্ষক কাহিনী, যা আজকের দিনেও অনেক প্রাসঙ্গিক ইনশাআল্লাহ। ১৪০০-১৫০০ বছর আগে ইয়ামেনের এক শাসক ছিল, নাম ছিল আব্রাহা। তিনি ছিলেন অহংকারী এবং খ্রিস্টান ধর্মের মানুষ। তিনি ইয়েমেনে একটা বিশাল গির্জা বানিয়েছিলেন। তার ইচ্ছা ছিল যাতে মক্কার মানুষ কাবা ছেড়ে সেই গির্জায় আসতে শুরু করে, যেন কাবার থেকে বেশি সেই গির্জাকেই লোক ভালোবাসে এবং গির্জাকেই লোকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু তার এই মনস্কামনা সফল হলো না। মানুষ কাবাকেই বেশি ভালোবাসত। এই দেখে আব্রাহা রাগে বলল যে আমি কাবাকে ধ্বংস করে দেব। কাবাকে ধ্বংস করে দিয়ে আমার গির্জাকে প্রতিষ্ঠা করব। প্রস্তুত করলো এক বিশাল সেনাবাহিনী, যাতে ছিল অনেক অনেক হাজার হাজার হাতি। এই বাহিনী নিয়ে এগিয়ে এলেন মক্কার মানুষের দিকে। তখন কাবার তত্ত্বাবধায়ক ছিলেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব। আব্রাহা যখন সৈন্য নিয়ে মক্কায় এলেন, তখন এখানকার উট, গবাদি পশুদেরকে তিনি দখল করলেন। এই দেখে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব তার কাছে গেলেন এবং বললেন যে আমি আমার উটগুলো ফেরত নিতে এসেছি। আব্রাহা অবাক হয়ে গেলেন এবং হাসতে হাসতে বললেন যে আমি তোমাদের কাবা নিয়ে নেবো, ধ্বংস করে দেবো, সব কিছু করবো, আর তুমি একটু উটের চিন্তা করছো। তখন তিনি বলেছিলেন যে আমি এই উটের মালিক, তাই আমি আমার উট নিতে এসেছি। এই কাবা ঘরের মালিক আমি নয়, এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ। তিনি নিজের হেফাজত করবেন। আপনি আমাকে শুধু আমার উটগুলো দিয়ে দিন। আব্রাহা অহংকার বোধে তার চিলের হাসি এসে তার উটগুলো দিয়ে দিলেন। তারপরে যখন সে বিরাট হাতির বাহিনী নিয়ে কাবা ঘরের দিকে এগোলো, তখন একে একে সমস্ত হাতিগুলোই ওখানে থেমে গেল এবং তারা চঞ্চল হয়ে পড়ল। কিছুক্ষণ পরেই দেখা গেল আকাশ থেকে হাজারো ছোট্ট ছোট্ট পাখি নেমে আসছে। তাদের তাদের মুখে ছিল ছোট্ট ছোট্ট পাথর। তারা সেই আকাশ থেকে ছোট ছোট পাথরগুলো ফেলতে লাগলো এবং আজকের দিনে বিজ্ঞানের মতে যত উপর থেকে ফেলবেন তত বেশি গতিবেগ নিয়ে নামবে। এগুলো আগুনের স্ফুলিঙ্গের মতো সমস্ত সেনাবাহিনীর গায়ে পড়তে লাগলো। তাদের শরীর ভেদ করে দিল এবং এক মুহূর্তে পুরো হাতির বাহিনীও ধ্বংস হয়ে গেল। আব্রাহাও পালাতে পারল না, তারও সেখানে মৃত্যু ঘটল। এই অলৌকিক সত্য ঘটনাই কুরআনে আল ফিলে বর্ণিত। আল্লাহ যদি চান, যত বড় সৈন্যই আসুক না কেন, যত বড় বড় এখনকার যুগের আধুনিক হাতিয়ার বা হাতি আপনি নিয়ে আসেন না কেন, আল্লাহ যদি চায় তাহলে তার পতন হবেই নিশ্চয়ই, ইনশাআল্লাহ।